পহেলা বৈশাখ আসার 4 দিন আগেই জার্মানিতে আমরা সেলিব্রেট করে ফেলাম আমাদের পহেলা বৈশাখ। অগ্রিম শুভ নববর্ষ সবাইকে। আসলে শুধু পহেলা বৈশাখ না, লাস্ট 1 উইক ধরে আমরা খালি পার্টির উপরে আসি। সো সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের আমার এই ব্লগ। ফার্স্টেই আমি শুরু করে দিই একটা পিয়ার আনপ্যাকিং দিয়ে। এই শাড়িটা আমি রিসিভ করেছি জার্মানিরই একটা আপু থেকে। আমাদের সবারই মাঝে মধ্যে ইনস্ট্যান্ট শাড়ি লাগে যে কোনো প্রোগ্রামের জন্য, বাট তখন ইনস্ট্যান্ট বিডি থেকে আনানো পসিবল হয় না। সো এরকম অপশনের জন্য তোমরা এই আপুর পেজটা ভিজিট করে দেখতে পারো। আপুর পেজের নাম হচ্ছে শাড়িতে নারী। আমি পেজের লিংক আমার ক্যাপশনে মেনশন করে দেব। ওনার কাছে মণিপুরি শাড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, অ্যান্ড সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ওরা হোল ইউরোপে কিন্তু ডেলিভারি করে। সো জার্মানির বাইরে থেকেও আপুরা কিন্তু ওনার কাছ থেকে অর্ডার করতে পারবা। আমি খুবই ইউনিক একটা কালার চুজ করেছি, বার্ন্ট অরেঞ্জের মধ্যে সাদার কম্বিনেশন। আর আমার কাছে খুব ভালো লেগেছে ওনার শাড়ির কালেকশন গুলা। আমি ফার্স্টে বৈশাখে পরার জন্য অন্য একটা শাড়ি চুজ করছিলাম, বাট যখন আপু আমাকে এই শাড়িটা পাঠালো আমার এটা এত ভালো লেগেছে যে পরে আমি চিন্তা করলাম না, পরে এক সময় আমার যে শাড়িটা আছে ওটা পরবো। এই বৈশাখে তো আমি এই শাড়িটাই পরবো। জার্মানিতে 4 দিন ইস্টারের ছুটি ছিল। সো সেই ছুটিতে আমরা আসলে সবাই একত্রিত হতে পেরেছি। সো এই খুশিতে আমরা দিনরাত খাওয়ার উপরেই ছিলাম। আমরা সবাই মিলে এটা ওটা বানাচ্ছিলাম, আর প্রতিদিনই দেখা যাচ্ছিল এটা সেটা খাওয়া হচ্ছে। সাথে আমরা একটা ভাইয়ার গায়ে হলুদও করে ফেলি ইন বিটুইন। আমার নিজেরই বিলিভ হচ্ছিল না যে গায়ে হলুদের এইসব ফ্রুটস দিয়ে ডেকোরেশন গুলো আমরা নিজেরাই করে ফেলছি। অ্যাকচুয়ালি আমি কখনোই আগে করি নাই, ওই দিনই ফার্স্ট ইউটিউব দেখে মনে হইলে এটা সেটা করি। সো এই ফ্রুটস এর ডেকোরেশন গুলো বেসিক্যালি আগে কখনোই আমি করি নাই, যেটা সেদিন করে ফেলছি। আর অনেকে আমাকে নক দিছিল যে ওয়াল ডেকোরেটটা কিভাবে করছি। এই ওয়াল ডেকোরেশনের জিনিসগুলো আমরা আসলে সবকিছু টেডি থেকে কিনছি। টেডিতে এই টাইপের জিনিসগুলো পাওয়া যায়, তোমরা যদি একটু খোঁজ করে দেখো। তারপর দিন আমরা করি একটা পয়লা বৈশাখের পার্টি, যেটাতে আমরা পটলাক করা ট্রাই করছিলাম, 1 ডিশ পার্টি। সো ওই প্রোগ্রামের জন্যই আমি রেডি হচ্ছিলাম। আমি শাড়িটা কোনোরকম ভাবে পরে ফেলছি অ্যান্ড রেডি হয়েছি, বাট আমি অ্যাকচুয়ালি এবার মেকআপের কোনো ভিডিও করি নাই, উইচ আই রিগ্রেট নাও। আমার আসলে একটু মেকআপের ভিডিও করা উচিত ছিল, যেহেতু আমি সবসময় করি। সো আমি হোল গেট রেডি উইথ মিটা দেখাতে পারতেছি না, সো আমি হাফ দেখাচ্ছি। ওই দিন আমি অনেক তাড়াতাড়ি মেকআপ করার ট্রাই করছি, বাট আমার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে, খারাপ হয়নি আমার মেকআপ লুকটা। তোমরা আমাকে জানাও কেমন হয়েছে। প্রোগ্রামটা আমরা একটা ভাবি গার্ডেনে করেছি। এখনো সবাই আসে নাই, আর হচ্ছে আমরা মাত্র 3 জন গেছিলাম। সো সবাই আসার আগে আর রোদটা থাকতে থাকতেই আমি চাচ্ছিলাম একটা আউটফিট চেক রিল বানাই। সো আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম। ইন বিটুইন আমার হচ্ছে শাড়ির কুচিটা একটু নষ্ট হয়ে গেছিল, হাতের আঁচলটা ঠিকভাবে বসতেছিল না। পরে আমি দিদিকে দিয়ে আমার আঁচলটা একটু ঠিক করে, কারণ ওরা হচ্ছে প্রো শাড়ি পরতে, আমি শাড়ি পরতে আসলে এতটা প্রো না। তারপর আমি আমার হেয়ারস্টাইলটাও একটু চেঞ্জ করে ফেলি, কারণ আমি প্রথমে যেই শাড়িটা সিলেক্ট করছিলাম ওইটার সাথে হচ্ছে ওটা একটু সাউথ ইন্ডিয়ান লুকের ছিল। তো ওইটার সাথে আমি বেনি করার ট্রাই করছিলাম, বাট এরপরে আমি চিন্তা করলাম এই শাড়ির সাথে আমার খোপাটা ভালো যাবে। সো আমি হেয়ারস্টাইলটা একটু চেঞ্জ করে খোপা করে ফেলি। আমার কাছে কিন্তু শাড়িটা খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানো। এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও ছিল, তোমরা দেখতেই পাচ্ছ আমার আঁচলটা কত বড় হয়েছে, কারণ এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে। আমি অ্যাকচুয়ালি শাড়িটা আমার 2 দিন আগেই আসছে, সো আমি আমার নিজস্ব ব্লাউজ পিস পরছি। Okay. Okay. 1, 2, 3. সবাই অলমোস্ট চলে আসে, সো আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করে দিই। আমরা বিকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু করছিলাম, সো আমরা নাস্তার আইটেম দিয়েই স্টার্ট করি। আমরা সবাই অনেকে অনেক নাস্তা বানিয়ে নিয়ে গেছিলাম। ভেরি গুড। কে তুলতেছে সেটাও একটু দেখে। আপা, ভাবি ভাবি এটা তুলেন, ভাবি আপা আপা এটা তুলেন। ইয়েস ভাবি, ওটা আর তুলতে হবে না, আর তুলতে হবে না। ভাবি সাইডেরটা। ওয়াও, ভেরি গুড ভাবি মুজাইফা। নাস্তার আইটেমের মধ্যে ছিল চটপটি, ফুচকা, সামোসা, ডালপুরি, তারপর নিমকি, ফুলঝুরি পিঠা আর ঝালমুড়ি মাখা। এরপর আমরা সব ভাবিরা মিলে একটু বাইরে গিয়ে ফটোশুট করি, কয়েকটা রিলস বানাই। অডিও গুলো যাবে কিন্তু মুভি।
এরকম ফেক ভিডিও দিয়ে লাভ কি মানে বলেন না, কমন দিচ্ছে এটা ভিডিও করছিস। তারপর আমরা একটু আড্ডা গল্প করেই রাতে ডিনারে বসে যাই। ডিনারেও অনেকগুলো আইটেম ছিল, অনেকগুলো ভর্তা, শুটকি, তারপর মাছ, ল্যাম, মুরগি সবই ছিল। আমি এর মাঝখানে একটু শাড়িটা চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে নিই, যেন একটু রিল্যাক্সে ডিনারটা করতে পারি এই জন্যে। সবশেষে আমরা ডেজার্ট খেলাম। ডেজার্টটাও আমাদের এখানে ভাবিদের বানানো, দই, মিষ্টি, পায়েস সবকিছুই আমাদের সবার মিলে বানানো। তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমাদের সবার পয়লা বৈশাখ অনেক ভালো যাবে। শুভ নববর্ষ সবাইকে। আর ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ হ্যালো ফ্রম জার্মানি। থ্যাংকস ফর ওয়াচিং।